হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার যখন বাচ্চাদের টিফিন তৈরি করতে লেট হয়ে যায় আমি কীভাবে ওদের টিফিনটা রেডি করে দেই তার একটা রেসিপি। তো আমি যেটা আজকে লেটে উঠেছিলাম, তো ঘুম থেকে উঠে আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হাঁড়িটা পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পাস্তা। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পাস্তাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা সফট করিয়ে নিয়েছি পাস্তাটাকে একটা স্ট্যানারে রেখে আমি এখন একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি গলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ বাটার এখানে নিয়েছি। বাটারটা যখন গলে আসবে এর মধ্যে আমি একদম মিহি কুচি করে 1 কোয়া রসুন নিয়েছি। আমি এখন রসুন কুচিটা এখানে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন করে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসছে রসুনটা, ওই পর্যায়ে আমি সসেস দিয়ে দিলাম। এখানে কিছুটা ভেজে নিব, বাটারের মধ্যেই সসেসটাকে। রসুন আর বাটারের সুন্দর একটা ফ্লেভার আসে। পাস্তা রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন রসুনটা ব্যবহার করা যায়, তাহলে পাস্তা রান্নার পরেও খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আমি কিছুটা সময় সসেসগুলো ফ্রাই করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা ডিম আমি এর মধ্যেই ভেজে নিব এক পাশে। যেহেতু আমি বললামই যে লেট হয়ে গেলে আমি যেভাবে বাচ্চাদের জন্য টিফিনটা রেডি করি তার রেসিপিটাই আমি আজকে শেয়ার করছি। আমি মূলত প্রতিদিনের কাজের মধ্যেই একটা করে রেসিপি আপনাদের দেওয়ার চেষ্টা করি, তো তারই একটা অংশ হচ্ছে আজকে আমার পাস্তা রান্নাটা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে, নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিয়ে এর এক পাশে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আমি চিলি সস দিয়ে দিলাম। আমি কিন্তু মরিচ ব্যবহার করিনি, যেহেতু চিলি সসটা ব্যবহার করছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপও দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সসটা যখন ভালোভাবে ভাজা হবে তখন এটা দেখা যাবে খেতে খুবই সুস্বাদু হয়, সুন্দর একটা ফ্লেভারও আসে এ পর্যায়ে। বাসায় আমার আজকে অনেক মেহমান, একটু নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন। তো আমি যখন ভালোভাবে ডিমের সাথে সসেস এবং সসগুলো ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে স্ট্যানারে পাস্তাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে জাস্ট মিশিয়ে ভেজে নিব। আমি যখন বাসায় ওদের খেতে দিই তখন সসের পরিমাণটা একটু বেশি দিই, যেহেতু আমি এখন টিফিনে ওদের রেডি করে দিচ্ছি এই জন্য আমি সসের পরিমাণ কিছুটা কম দিচ্ছি যেন ড্রাই থাকে খাবারটা। তো আমি ভালোভাবে ভেজে নিয়ে পাশাপাশি কয়েকটা চিকেন বল ভেজে দেব, তাহলেই দেখা যাবে ওরা খুবই ইয়ামি করে খেয়ে নেবে, একদম টিফিনটা কমপ্লিট থাকবে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 5-6টা সসেজ চিকেন বলও আমি ওদের জন্য ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলে দেখা যাবে ওরা একদম টিফিনটা রিটার্ন নিয়ে আসবে না। মাঝে মধ্যে আমি যখন ওদের পছন্দ মতো টিফিনটা দেই, আমার ছেলে প্রায়ই এসে বলে যে আম্মু এত টেস্টি করার দরকার নেই, আমার টিফিন সবাইকে শেয়ার করতে হয় ফ্লেভারের জন্য। তো এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।